করছিল, মধ্যে আমি ঘুমিয়ে গেছিলাম। কখন যন্ত্রণা করছিল তোমার পেটে? রুশালা মদ খেয়ে পড়ে থাকবে, তাহলে জানতে পারবে। 2 ঘন্টা বিছানে কদরাই ছিল, যন্ত্রণায় ছটফট করছিল। আমি না থাকতে পেরে আমি দোকান থেকে ওষুধ আনতে গেছিলাম। আমি ঘরে ঢুকে যাহা ওষুধটা দিতে যাবো, শাশুড়ি তখন চিল্লিয়ে মাত করে দিল। আসল কথাটা জানলো না, জামাই কিসের জন্য এলো না এলো। খারাপ ভেবে নিল আমাকে। সত্যি করে বলছো তুমি? এটা কে? ওষুধ তো বানা এটা। চিত্ত মারা এটা। তাহলে আবার গান মারাইছো? আগে না বুঝে না শুনে আগে আমার উপরে ইজাব লাগিয়ে দিলা। শাশুড়ি ঘরে ঢুকলাম, শাশুড়ি ঘরে কেন ঢুকলাম কি না ঢুকলাম, কুমদলবে ঢুকলাম নাকি সুমদলবে ঢুকলাম, সেটা জানতে হবে না? তা বললো বাপ, জামাই শোনা আমার, আমাকে ওষুধ দিতে এসেছিল, আমি বুঝতে পারিনি বাপ। তুমি যে নোংরা, তুমি যে চরিত্রহীন, তুমি নিজে খারাপ বলে সবাইকে খারাপ ভাবো। হ্যালো এই মাং মারানি মাগি, তোর যে পেটে যন্ত্রণা করছিল, তোকে যে জমায় ঘরের ভিতরে ওষুধ দিতে ছিল, তুই সেই কথাটা না বলে তুই এরকম কথা বলছিস কেন? তা আমাকে বলতে হবে তো ঘরে ঢুকে যে মা আমি তোমার লাগি ওষুধ এনেছি। ওই যে হামরা কামড়ি কইছি ঘরে ঢুকে, আমি মনে করলাম হয়তো কোনো খারাপ মতলব আছে ওর। হামরা কামড়ি করছিলাম, আমি গ্লাসটা খুঁজছিলাম আর জলের বোতলটা খুঁজছিলাম। আর তুমি ঘুম থেকে ছ্যাক করে উঠে তখন বলতে লাগলে বাঁচাও বাঁচাও, আমার জামাই প্যাক করে দিচ্ছি কালা চুরি মাগি আমার। এ বাবা মুখে ভাষা ঠিক কর। তোদের সাথে আবার কিসের ভাষা ঠিক করে বলবো? তোরা তো যা করা করিয়ে দিলিবে। ঠিক আছে, কোনো কথা বাদ দাও, ভুল হয়ে গেছে, তখন আর কি করা যাবে? তুমিও সত্যি ভেবে নিলে, আমার মন বলছে তুমি ইয়াং অবস্থায় তুমিও শাশুড়ির সাথে থাকতা। কি বলছিস বে তুই? ঠিকই বলছি বাড়া, নাহলে তুমি এত অবিশ্বাস করলা কিসের জন্য বাড়া? তুমি জ্ঞানমান লোক হয়ে তুমি আগে ভালো করে জিজ্ঞেস করলা না যে আমি কিসের জন্য ঢুকেছিলাম না ঢুকেছিলাম? ফরাম করে তুমি আমার উপরে এইভাবে ইলজাম লাগিয়ে দিলা। তাই না বটে বাবা, জামাইকে বাড়িতে নিয়ে সেইভাবে অসম্মান করাটা আপনাদের উচিত ছিল না। এ বউ, তোর আমি উকালতি চাই না, তুই এখন মা বাবাকে সাপোর্ট করছিলি, আমাকে ভুল ভেবেছিলি। তোর উকালতি আমার দরকার নাই রে। আরে বাবা জমাই ছাড়ো ছাড়ো, কোনো কথা ছাড়ো। তুমি মা ভাবলা কি করে যে ছেড়ে দেবো আমি বাড়া? এ তুই বাড়ি যাবে আমার সাথে, আমি পালাবো? আজ দিনটা থাকো বাপ জামাই, কালকে যাবা।